প্রিয় পর্যটক, আমরা দেখাবো আজকে স্বাগতম মনপুরা দ্বীপ উপজেলা লেখাটি এবং মনপুরা উপজেলায় কি কি দেখতে পারবেন সেই সকল বিষয় নিয়ে কথা বলছি। মুসলিউদ্দিন তরুণ, travelpost24.com এবং ভোলা ট্যুর 24.com। আমরা দেখাচ্ছি মনপুরা উপজেলার হাজিরহাট ঘাট। সেখানে আসলেই আপনারা প্রথমে যেটি চোখে পড়বে লেখা থাকবে স্বাগতম মনপুরা দ্বীপ। সেটি এখানে একটি মাছঘাট দেখতে পাচ্ছি, পাশে মেঘনা নদীর পাড় যেখানে ব্লক ফেলানো হয়েছে নদী ভাঙা রোধ থেকে বাঁচার জন্য। এবং হাজিরহাট ঘাটে অনেক লম্বা একটি ঘাট দেখতে পারবেন, যেই ঘাটে সি ট্রাকগুলো এবং লঞ্চগুলো এসে এখানে দাঁড়ায় এবং সেখানে ট্রলার এসে দাঁড়ায়। হাজিরহাট মনপুরা দ্বীপ উপজেলার থানার পাশেই কিন্তু হাজিরহাটটি অবস্থিত এবং হাজিরহাটকে মনপুরা থানার অপর নাম হাজিরহাট, যেটি হাতিয়া দ্বীপে আমরা দেখেছিলাম। হাজিরহাট মেন শহর উস্কালি বাজারে অবস্থিত এবং মনপুরা বাজারটি হাজিরহাট বাজারে অবস্থিত। তো আমরা যেই স্বাগতম মনপুরা দ্বীপ এই লেখাটি লেখার জন্য সাবেক উপজেলা চেয়ারম্যান যিনি ছিলেন তিনি সেলিনা চৌধুরী, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে যদি মনপুরার বিভিন্ন স্পটে যদি লেখা থাকে তাহলে মনপুরার মানুষ সুন্দর মতো যাতায়াত করতে পারবে। আমরা হাজিরহাট ঘাটে একটি সি ট্রাক দেখতে পাচ্ছি, সরকারি সি ট্রাক। সেই সি ট্রাকের মাধ্যমে কমপক্ষে 200 থেকে 250 কিংবা 3 থেকে 500 যাত্রী আসা যাওয়া করতে পারে। কিন্তু এই সি ট্রাকটি তজুমুদ্দিন ঘাট থেকে প্রতিদিন সকাল 11টায় ছেড়ে প্রতিদিন দুপুর 2টায় ছেড়ে এখান থেকে মনপুরা থেকে সকাল 11টায় ছেড়ে চলে যায় এবং তজুমুদ্দিন থেকে ভোলার তজুমুদ্দিন থেকে এই সি ট্রাকটি ছেড়ে 2টা বাজে ছেড়ে চলে আসে। 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে তারা মনপুরাতে এসে অবস্থান করে। আমরা সেই মনপুরার সি ট্রাক যে ঘাটটি, সেই ঘাটটি দেখাচ্ছি। এই ঘাটটি আসলে এইখানে পল্টন না থাকার কারণে সেইখানের এই ঘাটটি ভেঙে গিয়েছে এবং এই সি ট্রাকগুলো এতটা ভারী তথা এই সি ট্রাকগুলো যখন ঝড় বাদল আসে তখন এখানে প্রচুর পিরাপিরি হয়। সেই পিরাপিরির কারণে এখানে সি ট্রাকগুলোর কারণে এখানে যে ফিলার রয়েছে, যে ব্রিজটি রয়েছে, সেই ব্রিজটি এখানে ভেঙে গিয়েছে। তো আমরা অনুরোধ জানাবো এখানে উপজেলা প্রশাসক যারা রয়েছেন কিংবা বিআইডব্লিউটি এর যারা, তাদের মাধ্যমে যাতে এখানে একটি পল্টন নির্মাণ আনা হয় এবং সেই পল্টনটি আনলেই এই সি ট্রাকটি পল্টনে থাকবে এবং সেই পল্টনে অবস্থান করে এখানে মানুষ যাতায়াত করবে। এবং ঝড় এবং তাদের সবসময় পল্টন থাকলে আর এখানে জাহাজটি কোথায় দাঁড়াবে সেটি আর সমস্যা হতো না এবং মানুষের ওঠা নামা এবং মালামাল নামা আনা সব কিছুই ভালোভাবে নামাতে পারতেন। তো আমরা পর্যটক আপনাদেরকে এই ভিডিও করছি, আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের এই ভিডিওগুলো আপনাদের জন্যই করা এবং যারা মনপুরাতে ঘুরতে যেতে চান, মনপুরায় ঘোরার জন্য সে সকল পর্যটন স্পট পাবেন দক্ষিণা হাওয়া সি বিচ এবং এই হাজিরহাট ঘাট, যেটি এখানে আসলে অনেক ভালো লাগবে। এবং তার রামনেওয়াজ ঘাট, তুলাতলির ঘাট আর মনপুরার ঘাটে আসলে আপনারা এত সুন্দর একটি ভিউ দেখতে পাবেন, যেটি বিকালবেলা সূর্য অস্ত যায় সেই সময়ের এই ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন সূর্য অস্ত যাচ্ছে। মনপুরা থেকে চরপেশন মনপুরা দুইটি মিলে একটি আসন। মনপুরায় প্রায় 5-6টি পর্যটন স্পট রয়েছে। অনুরূপভাবে চরপেশনে প্রায় 10টির মতো পর্যটন স্পট রয়েছে। সেখানে প্রতিদিন শত শত মানুষ ঘুরতে আসে, ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে ঘুরতে আসে। অনুরূপভাবে মনপুরাতে আপনারা ঢাকা এবং চট্টগ্রাম থেকে ঘুরতে আসতে পারবেন। মনপুরা এই দ্বীপে আসার জন্য ঢাকা থেকে ফারহান লঞ্চ এবং তাশরিফ লঞ্চ, তারা 2টি লঞ্চ
ছেড়ে তারা হচ্ছে মনপুরার উদ্দেশ্যে চলে আসে। প্রতিদিন বিকেল 5টা বাজে, 5টা থেকে 6টার মধ্যে সেই লঞ্চগুলো ছেড়ে এখানে চলে আসে। সেই লঞ্চগুলো অনেক বড় বড় লঞ্চ। সেই লঞ্চের মাধ্যমে আপনারা অল্প টাকায় কেবিন ভাড়া নিয়ে অথবা হচ্ছে ডেকে করে আপনারা আসতে পারবেন। আর যে মনপুরার হাজিরহাট ঘাটটি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন একটি ট্রলার মাঝে দিয়ে চলে যাচ্ছে। এটি আসলে এই পর্যন্ত লম্বা ছিল এবং এখানে একটি পল্টন যদি বসানো হতো তাহলে আর এটি ভাঙা হতো না। ভিতরে ভেঙে যাওয়ার কারণে, প্রচণ্ড ঝড়ের কারণে ভেঙে যাওয়ার কারণে ভিতর দিয়ে আমাদের এই লঞ্চটি ভিতরে প্রবেশ করবে। তো হাজিরহাট ঘাটটি অনেক সুন্দর। এখানে আপনারা আসলে হচ্ছে ঘুরতে পারবেন হাজিরহাট ঘাটে। সন্ধ্যার পরে এখানে অন্যরকম লাগে এবং সকালবেলা এখানে মাছ বিক্রি হয় এবং যে কোনো সময় আসলে এখানে মাছ ক্রয় করতে পারবেন। তো আমরা ট্যুরিস্টদের জন্য মনপুরাতে স্পেশালভাবে ট্যুরিস্ট হচ্ছে সমুদ্রের পাশে যেখানে দক্ষিণা হাওয়া বিচ, সেখানে পর্যটন মন্ত্রণালয় থেকে হচ্ছে থাকার জন্য হোমস্টে যদি এই সকল কিছু করা হয় তাহলে হচ্ছে মনপুরাতে এসে বিভিন্ন মানুষ থেকে এখান থেকে হচ্ছে আবার চলে যেতে পারবে। এবং মনপুরাতে যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া হয় তাহলে মনপুরার মানুষ সুন্দর মতো হচ্ছে জীবনযাপন করতে পারবে। এখানে স্বাস্থ্য ব্যবস্থা, আমরা যেই হসপিটাল মনপুরা, সেই হসপিটাল নিয়েও আপনাদের সাথে কথা বলবো। দেখতে পাচ্ছেন সেই ভাঙা অংশ দিয়ে হচ্ছে সি ট্রাকটি ভিতরে প্রবেশ করেছে এবং এই সি ট্রাকটি এখানে অবস্থান করার জন্য প্রচুর সময় লাগে এবং 10 থেকে 15 মিনিট লাগে এখানে শুধু হচ্ছে সি ট্রাকটি বাঁধার জন্য। কারণ যদি এখানে পল্টন থাকতো তাহলে 2 থেকে 3 মিনিট বা 4-5 মিনিটে হচ্ছে সেখানে দাঁড়িয়ে যেতে পারতো, কিন্তু সি ট্রাকটি অনেক সময় নিয়ে হচ্ছে এখানে দাঁড়াতে হয় এবং যখন দাঁড়ায় তখন প্রচণ্ড আঘাতে এই হচ্ছে বৃষ্টি হচ্ছে নড়বড় হয়ে যায়। তো আমরা যারা হচ্ছে ভোলার যে বিআইডব্লিউটি এবং জাতীয়ভাবে বিআইডব্লিউটি যারা রয়েছেন তারা বিশেষ করে স্থানীয় মানুষ এবং পর্যটকদের জন্য যাতে এই ভিডিওটি এবং হচ্ছে পর্যটকদের জন্য স্থানীয়ভাবে এটি যাতে তৈরি করা হয়, যেটি তৈরি করা হলে অনেক ভালো হবে। আমরা দেখতে পাচ্ছি মনপুরার মেরিন ড্রাইভ তথা হচ্ছে ভেড়িবাঁধটি আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে, অনেক বড় 45 কিলোমিটার হচ্ছে লম্বা একটি ভেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে। মনপুরার চারপাশে হচ্ছে ভেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে। এই ভেড়িবাঁধের মাধ্যমে মনপুরাকে রক্ষা করা হবে, মনপুরার ভিতরে প্রবেশ করবে না এবং জলোচ্ছ্বাস যখন হবে তখন মনপুরার মানুষ কোনো ক্ষতির সম্মুখীন হবে না। মনপুরায় যাওয়ার সময় আপনারা এই সুন্দর সুন্দর প্রকৃতি দেখতে পারবেন। নদীর মধ্যে মেঘনা নদীতে হচ্ছে পানি দেখতে পারবেন। দক্ষিণে গেলে আপনারা বঙ্গোপসাগর দেখতে পারবেন। সেখানে গেলে আপনারা বঙ্গোপসাগরের মধ্যে গোসল করতে পারবেন এবং হচ্ছে এখানে যে ব্লক ফেলানো রয়েছে এই ব্লকগুলোর কারণে নদী ভাঙা অনেকটা রোধ হয়েছে, যাতে হচ্ছে এই ভেড়িবাঁধটি আরও সুন্দর করে যাতে অনেক দ্রুতভাবে যাতে তাড়াতাড়ি তৈরি করা হয় সেই অনুরোধ জানাচ্ছি। এবং মনপুরাবাসী যাতে হচ্ছে সুন্দর মতো তাদের জীবনযাপন করতে পারে সেই জন্য একটি বড় হসপিটাল যাতে হচ্ছে মনপুরাতে নির্মাণ করা হয়। মনপুরাতে হচ্ছে যাতায়াতের জন্য এই সি ট্রাক এবং হচ্ছে লঞ্চ, সেটি হচ্ছে বাহন এবং স্পিড বোটে হচ্ছে যাতায়াত করা যায়। এবং মনপুরার পাশে যে চরপেশন রয়েছে, চরপেশন যেতে হলে আপনাদেরকে জনতা বাজার যেতে হবে, জনতা বাজার থেকে আপনারা মনপুরা যেতে হবে। মেরিন ড্রাইভটি যদি তৈরি হয়ে যায় তাহলে হাজিরহাট থেকে আপনারা মনপুরার যে জনতা বাজার সেখানে খুব সহজে যেতে পারবেন। সেখানে যেতে আপনাদের কমপক্ষে 20 থেকে 30 মিনিট সময় লাগবে, কিংবা হচ্ছে রামনেওয়াজ ঘাট থেকে প্রায় 40 থেকে 50 মিনিট সময় লাগবে। আমরা দেখেছি মনপুরার রামনেওয়াজ ঘাট থেকে দক্ষিণা হাওয়া সি বিচ পর্যন্ত প্রায় 30 কিলোমিটার রাস্তা। সেই রাস্তা আপনারা এবং এইখান থেকে দক্ষিণা হাওয়া বিচ যেতে হাজিরহাট থেকে তাও কিন্তু আপনাদের প্রায় হচ্ছে 20 কিলোমিটারের উপরে রাস্তা আপনাদেরকে সময় নিতে হবে।
সেটি। তো আমরা যাচ্ছি মনপুরার সে হাজিরহাট ঘাটে। আপনারা আমাদের পেজের সাথে থাকবেন। আমরা বলবো যে মনপুরাতে দেখার মতো যে 6টি পর্যটন স্পট রয়েছে। আবারও বলে দিচ্ছি, দক্ষিণা হাওয়া বীচ, হাজিরহাট ঘাট, রামনেওয়াজ ঘাট, তুলাতলির ঘাট এবং হচ্ছে চৌধুরীর খামার এবং হচ্ছে অন্যান্য আরও 2-1টি স্পট রয়েছে। তো পর্যটক আপনারা আমাদের ভোলাতে যাবেন, ঘুরবেন, দেখবেন এবং মনপুরার এই সুন্দর যে প্রকৃতি দেখে আপনাদের মন অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।